আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর জুম্মার দিনে একটু ছুটি পেলাম, তবে হাফ ছুটি আনফর্চুনেটলি। সাধারণত জুম্মায় ছুটি থাকে না, বাট দেখা গেছে সামহাও ছুটি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে যেহেতু ছুটি আছে কিছু সময় কাটাইতে পারবো। অনেকে কোয়েশ্চেন করছে সৌদি আরবে কোনো কাজ জানা না থাকলে কী কাজে আসা যায় কিংবা স্যালারি কেমন, সেই বিষয় নিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানাই। যদি কারো উপকার আসে, আই থিঙ্ক ইটস গুড ফর মি অ্যান্ড গুড ফর আদার্স। তো সবার জন্য যাতে ভালো হয় সে বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। যদিও রোদ একটু বেশি, কিন্তু কিছু করার নাই। এরপরে আমার কাজ আছে, 5টায় চলে যাব কাজে। যদি আপনার কোনো কাজ জানা না থাকে এবং দেখা গেছে আপনি মোটামুটি পড়ালেখা করছেন, একটু বেসিক ইংরেজি বলতে পারেন, তাহলে হচ্ছে আপনি কফি শপের কাজে আসতে পারেন। এটা হচ্ছে একটা বেস্ট ডিল। কফি শপের কাজে সাধারণত তেমন কোনো স্কিল লাগে না, অর্থাৎ বিগিনারদের জন্য কোনো স্কিল লাগে না, বাট আপনার একটু নলেজ থাকতে হবে এবং আপনার বেসিক ইংলিশটা থাকতে হবে। যদি আপনার বেসিক ইংলিশটা ভালো থাকে, দেখা গেছে ওরা আপনাকে কাজ শিখায় নেবে এবং এই কাজের স্যালারিও মোটামুটি ভালোই থাকে। যেমন আমি একটা রেস্টুরেন্টে জব করি, তো আমার এখানে অনেকেই আসে কফি শপে কাজ করে, আমাদের এখানে খাবার নিতে আসে। তো ওদের সাথে কথা বলে দেখলাম যে আপনার এক্সপিরিয়েন্স তেমন লাগবে না। আপনার যদি বেসিক ইংলিশটা ভালো থাকে এবং আপনি একটু স্মার্টলি কথাবার্তা বলতে পারেন, তাহলে হচ্ছে ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কফি শপের বেতন সাধারণত 1800 থেকে 2200 রিয়েল হয়ে থাকে এবং ডিউটি হচ্ছে আপনার 10 ঘন্টা। খুব বেশি একটা এক্সপিরিয়েন্স লাগে না। আমি বলবো যে দেখা গেছে আপনি মোটামুটি পড়ালেখা জানেন, এইচএসসি কিংবা এসএসসি পর্যন্ত পড়ালেখা করছেন, কিন্তু তারপর আর করতে পারেন নাই। এখন সৌদি আরবে কী কাজ করবেন? এখন আপনি তো আর হাউসকিপিংয়ের কাজ করতে পারবেন না, কিংবা হচ্ছে আউটডোর ক্লিনার হইতে পারবেন না, ঠিক আছে? আপনি ওই বাইরে ব্রাশ মারতে পারবেন না। তো আমি বলবো যদি আপনার মোটামুটি বেসিক ইংরেজি ভালো থাকে, তাহলে আপনি কফি শপে ট্রাই করতে পারেন। কোনোভাবে যদি ভিসা নিয়ে আসতে পারেন, দেন ওয়েলকাম। কারণ এই যে ফর অ্যান এক্সাম্পল, এখন আমি রোদে, একটু আগে আমি একজনকে দেখলাম বলদের কাজ করতেছে, অনেক রোদ, ট্রাস্ট মি, খুবই খারাপও লাগতেছিল যে এত কষ্ট করে। যখন স্যালারির কথা জিজ্ঞেস করলাম, বলল 500 রিয়েল। ঠিক আছে, এই রোদে কাজ করে 500 রিয়েল পায়, ঠিক আছে, ওদের এক্সট্রা অনেক ইনকাম আছে, কিন্তু আপনাকে ফ্যাসিলিটিও জানতে হবে। ঠিক, আপনার যদি মোটামুটি ইংরেজি একটু ভালো থাকে, মনে হয় যে ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্য আদার্স, দেন আপনি কফি শপে যোগ করতে পারেন। কফি শপে হ্যান্ডসাম স্যালারি, আই গেস, যতটুকু আমি কথা বলে জানলাম, ওদের স্যালারিও ভালো এবং কাজের প্রেশারও কম। আর হাউস ক্লিনিংয়ের যে কাজটা, এটাও ভালো। বাসার ভিতরে কাজকাম করলেন, ক্লিন করলেন, একটু বাইরে দেখলেন, বা কোনো অর্ডার আসলে রিসিভ করে ম্যাডামদের জন্য নিয়ে গেলেন। ওইটা একটু আমার কাছে আনকমফোর্টেবল মনে হয়, কারণ ওরা হচ্ছে সারা রাত জেগে থাকে। তো আপনাকে রাত 2টা-3টার দিকে ঘুম থেকে উঠায় বলবে যে আমার খাবার আসছে, নিয়ে আসো। আমি আপনাকে প্রেফার করব, যদি আপনার মনে হয় যে ঠিক আছে আপনি একটু ভালোভাবে কথা বলতে পারেন কিংবা আপনার ইংলিশ একটু ভালো, আপনি কফি শপের কাজে আসতে পারেন। সত্যি কথা বলতে কফি শপের কাজটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ওখানে স্ট্যান্ডার্ড কাস্টমার আসে, আপনি যদি করতে পারেন দেন খুবই ভালো। কিন্তু হাউসকিপিংয়ের কাজে আসলে কিংবা বলদের কাজে আসলে এগুলো একটু প্যারা আছে, কষ্ট হয়। সো আমি এটাই বলবো যে কফি শপের কাজে আসেন চাইলে, যদি ভালো কোনো লিঙ্ক আপ থাকে, লিঙ্ক আপ করে আসতে পারেন। এখানে আপনার একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাবেন। যদি আপনি 2000 রিয়েল আপনি স্যালারি পান, তাহলে আপনার থাকাটা হচ্ছে সাধারণত কোম্পানি দিয়ে থাকে, অ্যাকোমোডেশন, এবং আপনার যেটা খরচ করতে হবে সেটা হচ্ছে আপনার খাবার খরচ। সৌদি আরবে অলমোস্ট বাংলাদেশিদের জন্য খাবারের খরচ 300 রিয়েলের মতো হয়ে থাকে, ঠিক আছে? এর বেশি হবে না, আই গেস। সো 300 রিয়েল ইজ নট বিগ ডিল, যে 2000 টাকা কামায় 300 রিয়েল খরচ করতেই পারবেন। 300 রিয়েলে আপনি আরামে চলতে পারবেন 1 মাসের খাবার। আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার বাসাবাড়ির কাজে যারা আসতে চান, আই থিঙ্ক এটা একটু টাফ, ঠিক আছে? কারণ ওরা অনেকভাবে খাটায়। সাধারণত আপনি ধরেন ঘুমাইতেছেন রাত 3টা, ওরা কিন্তু জেগে থাকে, ঠিক আছে? তো আপনি রাত 3টায় ঘুমাইতেছেন, আপনাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠায় বলবে যে যাও, খাবারটা আসছে, ডেলিভারি আসছে, নিয়ে আসো। সো এই সব দিকগুলো একটু ডিফিকাল্ট। এর মধ্যে দেখলাম অনেকেই দেখা গেছে দিনে, ট্রাস্ট মি, দিনে 10 বার খাবার নিতে আসে, ঠিক আছে? একবার একটা মুরগি নিতে আসবে, একবার এটা নিয়ে আসবে, একবার সেটা, মানে দিনে 10 বারের মতো খাবার নিতে আসে।
দিনে 10 বার যদি ওদের ইচ্ছা করে আপনাকে 10 বার পাঠাবে, ঠিক আছে? তো আমি মনে করি যে বাসা বাড়ির কাজ একটু আনকমফোর্টেবল, আর যেভাবে ইচ্ছা ওভাবে ওরা খাটায়। বাট একদিক দিয়ে ভালো আছে, ওরা দেখা গেছে হাদিয়াটা দিয়ে দেয়, মোটামুটি ভালো একটা হাদিয়া পাবেন। কিন্তু আপনি যদি একদম ফ্রিডমভাবে কাজ করতে চান, সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে হচ্ছে আপনি কফি শপের কাজে আসেন। এই কাজগুলো একটু স্ট্যান্ডার্ড, কাজ ভালো এবং হ্যান্ডসাম স্যালারি, সব মিলে আই থিঙ্ক ইটস এ গুড ডিল। আর এই কাজে কষ্ট খুবই কম। আর কফি শপে কিন্তু সাধারণত দেখা গেছে একদম ফেমাস কফি শপ যেগুলো, সেগুলো ছাড়া কিন্তু অন্যান্য কফি শপগুলোতে আপনার ভিড় একটু কম থাকে। যদি 500,000-এর কথা চিন্তা করি, এটা কিন্তু খুবই ফেমাস একটা কফি শপ। এখানে অবশ্যই রাশ বেশি থাকবে, কাজের প্রেশার বেশি থাকবে, কিন্তু এটা বাদে দেখা গেছে আরও অন্য ছোটোখাটো কফি শপগুলো আছে, স্যালারিও ভালো, কাজের প্রেশারও কম এবং একটু ফ্রিডমভাবে কাজ করতে পারবেন, ফ্যামিলিকে টাইম দিতে পারবেন। আজান দিয়ে দিছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাব এখনই, আবার নামাজের সময় হয়ে গেছে। সো এটাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যেহেতু আপনার ভাই আপনাদের জন্য রোদের মধ্যে হইলেও ভিডিও করতেছে, অবশ্যই পাশে থাকবেন। এবং আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান। সো আনটিল মাই নেক্সট ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।